হ্যালো, আসসালামু আলাইকুম। হাবিবা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা একটা নতুন টিউটোরিয়াল নিয়ে আসছি। সেটা হলো কীভাবে আপনার স্ত্রীর পাসপোর্ট করবেন, সেখানে কী কী কাগজপত্র লাগবে, বা ধরুন আপনার মার পাসপোর্ট করবেন, সেক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্ট লাগবে সেটাই আপনাদেরকে স্টেপ বাই স্টেপ বলবো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে থ্যাংক ইউ। চলুন শুরু করা যাক। তো এই যে ফার্স্ট আপনারা দেখতেছেন আমার অন স্ক্রিনে যে একটা পাসপোর্ট এমআরপি পাসপোর্ট ফর্ম দেখতে পাচ্ছেন আপনারা। এই ফর্মটা ফিল আপ করা হয়েছে, ঠিক আছে। তো আমি দেখাচ্ছি যে কীভাবে ফর্ম এই যে ফিল আপ করবেন। তো এটা আমাদের এলাকা যেহেতু খিলগাঁও, সেটা এটা যাত্রাবাড়ি হয়েছে, যাত্রাবাড়ি না, এখন এটা পাসপোর্ট অফিসটা হলো কেরানীগঞ্জে। তো এই যে দেখেন আপনি তাহমিনা আক্তার ববি, তো উনি একটা স্ত্রী মেয়ে, ঠিক আছে। তো ওনার স্বামীর নাম হলো এমডি নুরুল আমিন, ঠিক আছে। তো উনি পাসপোর্টও করবে ওনার স্ত্রীর জন্য, ঠিক আছে। তো এখানে নতুন ক্লিক করবেন, দেন তারপরে সাধারণ, তারপরে উনি এখানে জরুরি দিছে, কারণ ইমার্জেন্সি দরকার, সেই জন্য জরুরি দেওয়া হয়েছে। তো এখানে দেখেন তাহমিনা আক্তার ববি। তো সেক্ষেত্রে আপনি ফার্স্ট নেম দেবেন হলো তাহমিনা আক্তার, আর সেকেন্ড নেম দেওয়া হয়েছে ববি। তো সেক্ষেত্রে আপনি যদি না আক্তার ববি দেবেন তাহলে সেটাও দিতে পারেন, বা এখানে আপনি যদি তাহমিনা আক্তার ববি দিয়ে নেম তাহমিনা দিতে পারেন, ঠিক আছে। এটা ডাজ নট ম্যাটার, তাহলে দুইটা অংশ দিতেই হবে, মাস্ট বি আপনাকে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। দেন তারপরে এখানে হলো পিতার নাম, ওনার তাহমিনা আক্তারের পিতার নাম, ওনার পেশা কী, উনি কোন দেশি, বাংলাদেশি। তো মাতার নামও সেম, মাতার নাম যে ন্যাশনাল আইডি কার্ডে যেভাবে আছে সেভাবে দিবেন, বাবার নামও সেম দিবেন ন্যাশনাল আইডি কার্ড অনুযায়ী বা জন্ম নিবন্ধন অনুযায়ী। পেশা ওই যে তাহমিনা আক্তার ববির পেশা, মার পেশা হলো আপনার হাউস ওয়াইফ, উনি বাংলাদেশি। আচ্ছা, এবার দেখেন এই যে স্বামীর নাম আসছে, স্বামীর নাম এমডি নুরুল আমিন, পেশা প্রাইভেট সার্ভিস, তার মানে উনি একটা চাকরি করেন। তো ওনার দেশ হলো বাংলাদেশি, ঠিক আছে। তো এখন এখানে দেখেন বিবাহিক অবস্থা বিবাহিত, আর ওনার পেশা হবে হাউস ওয়াইফ। তো হাউস ওয়াইফ দিবেন, কিন্তু এখানে হাউস ওয়াইফ দিলে কিন্তু স্বামী যে জব করে সেটার কাগজপাতি পাসপোর্টের সাথে জমা দিতে হবে, তা নাহলে কিন্তু আপনি পাসপোর্ট করতে পারবেন না। স্বামীরটা এখানে জমা দিতে পারবেন, বিয়ে হওয়ার পরে স্বামী কি গার্জিয়ান, তো এখানে দিবেন। তো এখানে জন্ম তারিখ ন্যাশনাল আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন অনুযায়ী, এখানে যে আইডি কার্ডের নাম্বার, ঠিক আছে, যেহেতু আইডি কার্ড দিয়ে করা হয়েছে। তারপর জন্মসূত্রে আর ঠিকানাটা, স্বামীর অ্যাড্রেসটা, এই ঠিকানাটা ইউজ করা হয়েছে। কারণ সেকেন্ড পেজে দেখেন এই যে জরুরি প্রয়োজনে যোগাযোগের ব্যক্তির নাম, এই যে এমডি নুরুল ইসলাম, তো স্বামীর নামই, ঠিক আছে। সম্পর্ক কি স্পাউস, বুঝতে পারছেন, ঠিকানা স্বামীর ঠিকানাই, তো এরকমই। আর এখানে টিক চিহ্ন দিয়ে দেবেন, যদি জাতীয় পরিচয়পত্র দিয়ে করেন জাতীয় পরিচয় টিক চিহ্ন দেবেন, আর যদি জন্মসনদ দিয়ে করেন তাহলে জন্মসনদ টিক চিহ্ন দেবেন। এখানে একটা সিগনেচার করুন, ঠিক আছে। তো এই ফর্মটা আপনি এরকম অনলাইনে ফিল আপ করতে পারবেন বা ম্যানুয়ালি ফিল আপ করতে পারবেন, কিন্তু এখন ম্যানুয়ালি আর জমা নেয় না, সেই জন্য আপনি অনলাইনে ফিল আপ করতে হবে। তো অনলাইনে কীভাবে ফিল আপ করতে হয় সেটা আমার এই যে উপরে ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, উপরে আই বাটন ক্লিক আছে এবং ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনারা ভিডিওটা দেখে নেবেন, ঠিক আছে। তাহলে এটা অনলাইনে ফিল আপ করার পরে, তো এই ফর্মটা হলো 4 পৃষ্ঠার। তো আপনারা এই ফর্মটা 2 পৃষ্ঠা প্রিন্ট করবেন, তার মানে এপি টু পিডি প্রিন্ট করবেন। আপনি কিন্তু 4 পৃষ্ঠা কখনোই প্রিন্ট করবেন না, 4 পৃষ্ঠা প্রিন্ট করলে কিন্তু আপনাকে পাসপোর্ট অফিস জমা নেবে না। তো এই জন্য আপনি এটা 2 পৃষ্ঠা প্রিন্ট করবেন এবং 2 কপি, ওইটাকে আবার একটা কপি করবেন, ঠিক আছে, মানে 2 সেট করবেন। তার সাথে আপনার দিতে হবে ওনার ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করলে ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি, অথবা জন্ম নিবন্ধন করলে জন্ম নিবন্ধনের ফটোকপি। তার সাথে দিতে হবে হলো আপনার এই যে স্বামী যে জব করে, জবের একটা কাগজ, এই যে এই কাগজটা দেখতে পাচ্ছেন আপনারা। তো উনি এখানে জব করেন, এই যে দেখেন এখানে কী লেখা আছে, কারেন্টলি অ্যাজ এ অ্যাসিস্ট্যান্ট টেকনিশিয়ান, ঠিক আছে। তো এরকম একটা সার্টিফিকেট লাগবে কোম্পানি থেকে। তারপরে এখানে এইচআর ম্যানেজার বা যে এই কোম্পানির এইচআর, ওনার সিগনেচার লাগবে, এটা একটা কাগজ লাগবে। এবং এই কাগজটার 2টা কপি লাগবে, কারণ আপনার পাসপোর্টের সেট তৈরি করবেন আমরা 2টা, তো 2টার সাথে 2টা দেবেন, এবং ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের 2 কপি করবেন, এর সাথে দেবেন। এবং এখানে যে আমরা পেজের অ্যাড্রেস দিছি, এই যে দেখেন পেজের অ্যাড্রেস, তো এই অ্যাড্রেসটা যেই লেখাটা আছে এটা একটা বিলের ফটোকপি, কারেন্ট বিলের। তো ওই বিলের একটা ফটোকপি, 2টা ফটোকপি দিতে হবে 2টা সেটের সাথে, আর হলো টাকা জমা দেওয়ার রসিদ। এই হলো আপনার কাগজপত্র। তো এইগুলো সবগুলাই 2টা সেট তৈরি করে, 2টা সেটের উপরে এখানে ওয়াইফের ছবি লাগাবেন, এই সাইজ হবে 95x45, এটা 8 দিয়ে লাগাবেন, কখনো স্টাবলো মারবেন না।
তো এরকম লাগিয়ে দুইটা ফর্মে দুইটা ছবি লাগাবেন, ছবি লাগানোর পরে আপনি এটা সত্যায়িত করবেন। ঠিক আছে, সত্যায়িত করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন যে সত্যায়িত কী করতে পারেন সেটা আপনি এই যে এখানে দেওয়া আছে সেখানে আপনারা পড়ে নেবেন, করতে পারে ওখানেই নিয়ে যাবেন। ঠিক আছে, অবশ্যই কিন্তু আবার এটা ফলো করেন না যে এখানে যে দেখেন যে এই যে 7 নম্বর আছে নামে সম্পূর্ণরূপের এমডি থাকলে মোহাম্মদ লিখতে হবে, কিন্তু এটা বাদ হয়ে গেছে। এখন আপনার এমডি থাকলে এমডি লিখতে হবে, মোহাম্মদ লিখতে পারবেন না। ঠিক আছে, এটা বাদ 7 নম্বরটা, আর সবগুলোই ফলো করতে পারেন আপনি। তো এখন কে সত্যায়িত করতে পারবে এখান থেকে দেখে। তো সত্যায়িত কীভাবে করবে, এখানে ছবি লাগাবে এবং ছবির এখানেও সিল পড়বে এবং কাগজেও সিল পড়বে। ঠিক সিগনেচারটা এখান থেকে শুরু করবে এবং এখানে না শেষ করবে। ঠিক আছে, এরকম দুই কপিতে দুইটা ফর্মেই সত্যায়িত করতে হবে ছবি লাগিয়ে। তারপরে আরেকটা ঘর আছে সত্যায়িত ঘর, যেটা সেটা ফিল আপ করতে হবে, সেটা হলো এই যেটা। ঠিক আছে, আপনাকে কতদিন ধরে চিনে, ঠিক আছে, এখানে লিখতে হবে এবং তার আবাসিক ঠিকানা, তার জাতীয় পরিচয়পত্র নাম্বার অথবা পাসপোর্ট নাম্বার এবং টেলিফোন নাম্বার, এবং এখানে এলো তারিখ এবং সিল এবং স্বাক্ষর। ঠিক আছে, এটা দুইটা ফর্মই করতে হবে। ঠিক আছে, তো বুঝতে পারছেন আপনারা এইগুলা সত্যায়িত করে সব, এবং এই ফর্মের সাথে সবগুলো কাগজ, যে আপনার এই কাগজটা, তারপরে আপনার আইডি কার্ডের ফটোকপি, তারপরে বিদ্যুৎ বিলের ফটোকপি সবগুলো লাগিয়ে এবং সবগুলোতেই কিন্তু উনি সত্যায়িত করবে। এটা তো কিন্তু সত্যায়িত করতে হবে, যে আপনার পাসপোর্ট ফর্ম সত্যায়িত করবে সেইখানে সিল মারবে এবং কি স্বাক্ষর দিবে, এবং আইডি কার্ডের উপরেও সিল মারবে, স্বাক্ষর দিবে, বিলের ফটোকপির উপরেও সিল দিবে এবং স্বাক্ষর দিবে। ঠিক আছে, তো এইভাবে 2 সেট রেডি করে তারপরে আপনি যে টাকা জমা দিবেন, আপনার জরুরি হলো 6,900 টাকা আর সাধারণ হলো 3450 টাকা। তো সেটা আপনি কীভাবে জমা দিবেন সেটা যদি আপনি না জানেন, তাহলে আমার এই যে উপরে আই বাটন আছে এখানে ক্লিক করে দেখতে পারবেন যে অনলাইনে কীভাবে জমা দিতে হয় টাকা, অথবা ভিডিও ডিসক্রিপশন লিঙ্কে দেওয়া আছে, ওখান থেকে আপনারা দেখে নেবেন কীভাবে অনলাইনে টাকা জমা দিতে হয়। তো টাকা জমা দেওয়ার স্লিপটা আপনি কী করবেন, এই ফর্মের উপরে একদম উপরের পেজে যে কোনো 2টা ফর্ম, তো যে কোনো একটাই এখানে লাগিয়ে দিবেন আঠা দিয়ে। ঠিক আছে, তো থ্যাংক ইউ বন্ধুরা। আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। থ্যাংক ইউ।